ভাই আমার কোনো খোলামেলা ভিডিও বা আমার কোনো খারাপ ভিডিও কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে হিরো আলম কি বসে থাকতো, আমাকে কি সরি বলতো, ফোন দিয়ে কি মাপ চাইতো? কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না, কারণ সে ভুল করছে, আমার সাথে অন্যায় করছে। হিরো আলম আমার সামনাসামনি এসে কথা বলবে, আমি চাই আমার মুখোমুখি এসে কথা বলবে সে। কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার 4-5টা বউ এমনি এমনি চলে যেত। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনি আইনের আশ্রয় নেবেন? না, আমার কথা সে যদি নিজের তরফ থেকে নিজ থেকে যদি আপোষে আসে তাহলে আমি কিছুই করব না। মানে কি ধরনের আপোষ চান? না, সে আমাকে মেসেঞ্জারে সরি বললে হবে না, হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশি করছি, আমার ভুল হয়েছে, এটা আমরা মীমাংসা করে নিব। আলমের মতো তো আরো অনেকেই বললেন যে আপনাকে এরকম অফার। আমি বলি শোনেন, তাদের বিরুদ্ধে এরকম শোনেন, কথা বলছেন। এখন আমি বলি, মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা ওই যে নতুন নতুন বলে না, প্রডিউসার ডিরেক্টর, নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেট শেয়ার করতে হবে, গিভ অ্যান্ড টেক দিতে হবে। তো মেয়েরা কি করে, কাজের লোভে বাধ্য হয়ে গিভ অ্যান্ড টেক দেয়। তো যারা পুরনো আর্টিস্ট, মানে পুরনো যারা অভিনয় ভালো জানে, যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে, ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যেতেছে। আর হিরো আলম মনে করেন যে ভাই ভালো কিছু দিয়ে যে ভাইরাল, ও ভালো কিছু দিয়ে ভাইরাল না। মানে আপনি ধরেন হিরো আলম তো এখন ট্রেন্ডিং আছে, হ্যাঁ। যেহেতু আপনি এর আগেও আপনাকে এরকম প্রস্তাব দিছে, কিন্তু আপনি সেটা নিয়ে প্রতিবাদ কারণ আমার মান সম্মান চিন্তা করছি। হিরো আলম যেহেতু ট্রেন্ডিং আছে, তাই মানে আমাদের মনের প্রশ্ন, আপনি কি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা আসতে চাইছেন? ভাই ভাইরাল হওয়ার জন্য কেন আসব? সে মাসে কাজ করে হচ্ছে 5 দিন 7 দিন, আর আমি মাসে কাজ করে হচ্ছে 30 দিন। আর তার যেমন হচ্ছে ভিউ, তার থেকে 1 গুণ ভিউ হলো আমার কাজে আছে, প্রতিটা কাজে আছে। আমি মিডিয়াতে কন্টিনিউ কাজ করতেছি, তার সাথে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই। সে এমন মানে ব্যক্তি হয়ে যায় নাই যে সে ভালো একটা কাজ করে সে ভাইরাল হয়েছে, তাকে দেখায় তাকে শো অফ করে আমার ভাইরাল হইতে হবে। আচ্ছা, আপনি ভয়েসটা রিয়ামণিকে পাঠালেন কেন? কোনটা? এই যে হিরো আলম যখন আপনাকে ভয়েস, কারণ সে সাথে সাথে ভিডিও ডিলিট করে দেয়, সব কিছু ডিলিট করে দিচ্ছে, কারণ অস্বীকার করতেছে। আমি রিয়ামণি বলতেছে যে তুমি আমাকে ভয়েসটা পাঠাও, আমি শুনি কি ভয়েস দিছে, পরে আমি ওকে সেন্ড করে দিচ্ছি। এটা কি আপনাদের পরিকল্পিত? রিয়ামণিকে দিতে হবে ভয়েসটা? আজব তো, এটা আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছে দিতে পারতেন না। ঘটনা হয়েছে রাখতে পারতেন। আমি নিজের কাছে কিভাবে রাখবো ভাই? মেসেঞ্জারে দিছে, সে আমাকে মেসেঞ্জারে দিছে, এখন সে সব ডিলিট করে ফেলছে। রিয়ামণিকে কেন বেছে নিলেন? রিয়ামণিকে বেছে নিয়েছি, বান্ধবী ছিল কিংবা আপনার আত্মীয়স্বজন অন্য কেউ ছিল না। রিয়ামণিকে কেন বেছে নিলেন? আমি হচ্ছে ওর আইডি সামনে পাইছি, ও আমার কাছে চাইছে, আমি ওকে দিয়ে দিছি।